নমস্কার, শুভবাদ সকলকে। আবার আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এলাম। এই মুহূর্তে যেটা অত্যন্ত জরুরি বলে আমাদের সংগঠন মনে করে, তাই আপনাদের আবার অনুরোধ করব, আমাদের এই সংগঠনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে সবসময় নোটিফিকেশান পাওয়ার জন্য টিপে রাখবেন। যখনই কোনো নতুন আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিও করা হবে, যে সেটা আপনার কাছে পৌঁছে যাবে। লাইক করবেন, কমেন্টস করবেন, কোনো কিছু জানতে চাইলেও কমেন্টসে জানাবেন, কোনো পরামর্শ থাকলে সেটাও জানাবেন। তাহলে আমাদের চ্যানেলটা আপনাদের জন্য কাজ করার জন্য আরও বেশি আমরা সাহসী হব, অনুপ্রাণিত হব, সহযোগিতা পাব। আজকে যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ, পশ্চিমবাংলার সমস্ত জায়গায় যেখানে যা ভ্যাকেন্সি আছে তার ওপর রিক্রুটমেন্ট হচ্ছে এবং প্রমোশনের কাজ চলছে। প্রমোশনের ক্ষেত্রে সহায়িকাদের প্রমোশনের কাজ চলছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু ব্লকে বিভ্রান্তি চলছে এবং বেশ কিছু ব্লকে উচ্চ মাধ্যমিক পাস না হলে পরীক্ষা বসার সুযোগ দিচ্ছে না। এই বিষয়টা সম্বন্ধে আপনাদেরকে সকলের জানা দরকার। প্রমোশন পাওয়াটা আপনাদের অধিকারের মধ্যে পড়ে। সহায়িকা হতে কর্মী প্রমোশনে 75% রিজার্ভেশন এবং তার রোস্টার পদ্ধতি মেনেই SC ST OBC সমস্ত সুযোগগুলোই আছে। মূলত যে জায়গাটা এখন সমস্যার সৃষ্টি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা নিয়ে। বিভিন্ন সময় বিভিন্ন সরকারি অর্ডার হয়, পরিবর্তন হয়। সেই পরিবর্তন কখন কি হচ্ছে, সুযোগটা কিভাবে হচ্ছে, সেটা আপনাদের সবাইকে সঠিকভাবে জানা দরকার। জেনে আপনাদের এই যে প্রমোশন পাওয়াটা অধিকার, এটা কিন্তু কোনো দাবি না, এটা সরকারি আদেশ রয়েছে, মানে সেটা অধিকারে পরিণত হয়ে আছে। অধিকার থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারে না। দাবিটা মানবে কি মানবে না সেটা সরকারের বিষয়, কিন্তু অধিকার যখন হয়ে গেল সেটা পূরণ হয়ে গেল। এবার সেটাকে আপনি উপভোগ করার জায়গায় চলে এলেন। তাই অধিকার থেকে কেউ বঞ্চিত করলে সেটা বেআইনি, অনৈতিক কাজ। স্বাভাবিকভাবেই সেই জায়গায় দাঁড়িয়ে সহায়িকা হতে কর্মীকে প্রমোশন পাওয়াটাও এখন একটা অধিকারে পরিণত হয়েছে এবং সেটা সবাই পাওয়ার যোগ্য। যারা নতুন অর্ডার হয়েছে, যেটা এখন কর্মী এবং সহায়িকা উভয়ের ক্ষেত্রেই যারা বাইরে থেকে যোগ দেবে, ফ্রেশার ক্যান্ডিডেট, তাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। কিন্তু পূর্বের নিয়মটি আলাদা। সেই বিষয়ে 2 মাস আগে নতুন অর্ডার বেরোনোর পর আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছিলাম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের দপ্তর থেকে আমাদের ডিরেক্টরকে একটি চিঠি করা হয়েছিল। সেই বিষয়ে ক্লারিফিকেশন সহ নতুন একটি অর্ডার ডিরেক্টর থেকে পাস হয়েছে। আমাদের প্রশ্ন ছিল, অভিযোগ ছিল, যেটা প্রথম ICT শুরু হয় তখন 4 পাসে সহায়িকা নিয়োগ হতে পারত, কিন্তু প্রমোশন পেতে গেলে 8ম শ্রেণী পাস করতে হতো, 8 পাস করতে হতো। 8 পাস হলে প্রমোশন হতো কর্মী পদে। স্বাভাবিক সেই সময়কালেই SC ST OBCরা 8 পাস থাকলে কর্মী পদে পরীক্ষা দিতে পারত এবং সুযোগ পেত, এবং জেনারেল যারা রয়েছে তাদের জন্য মাধ্যমিক পাস ছিল। পরবর্তীকালে উভয়ের ক্ষেত্রেই মাধ্যমিক, তারপরে এখন উচ্চ মাধ্যমিক করে দেওয়া হয়েছে। এখন প্রমোশনের ক্ষেত্রেও সকলের উচ্চ মাধ্যমিক হতে হবে, নতুন যারা ঢুকেছে। কিন্তু যারা মাধ্যমিক পাশে ঢুকেছিলেন, সে কর্মী হোক বা সহায়িকা হোক, প্রমোশনের ক্ষেত্রে তাদের কিন্তু সেই মাধ্যমিক পাশে সে পরীক্ষা দিতে পারবে। যারা 8 পাশে ঢুকেছিলেন SC ST, তারা 8 পাশেই, সহায়িকাদের ক্ষেত্রে 8 পাস মাধ্যমিক পাস উভয়ের ক্ষেত্রে যারা পরীক্ষা দিয়ে ঢুকেছিলেন, এখনও তাদের প্রমোশন কিন্তু 8 পাস সার্টিফিকেট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেটেই হবে। যেখান থেকে আপনাদেরকে বিভ্রান্ত করে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক ছাড়া বসা যাবে না, এটা অন্যায়।
করা হচ্ছে আপনাদের সাথে। তাই যারা যারা 8 পাসে ঢুকেছিলেন, মাধ্যমিক পাশে ঢুকেছিলেন, তারা প্রমোশনের জন্য এলিজিবল অর্থাৎ যোগ্য, সেই যোগ্যতা অনুযায়ী আপনারা যে প্রমোশনের পরীক্ষা হচ্ছে তাতে পরীক্ষায় অংশগ্রহণ করাটা আপনার অধিকার। এই জায়গা থেকে যে যে ব্লকে আপনাদের বসতে দিচ্ছে না, অবিলম্বে সেখানে একসাথে যান, যোগাযোগ করুন, চিঠি দিন। নতুন যে অর্ডার বেরিয়েছে তার মধ্যে আপনারা আসছেন কি না। প্রমোশন কিন্তু সারা জীবন হয় না, সবসময় হয় না। এই সুযোগ হাতছাড়া হলে বঞ্চিত হবেন। যারা সহায়িকা আছেন, অনেক দিন আশা করে আছেন একদিন কর্মী হব, তাদের কিন্তু সেই আশা বা স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। আপনাদের মধ্যে যারা আমাদের সংগঠনের সাথে যুক্ত আছে তারা সবাই জানে এই বিষয়, কিন্তু যারা সংগঠনে যুক্ত নয়, ফেসবুক গ্রুপে রয়েছেন কিন্তু সংগঠনে যুক্ত নয়, কেউ আছেন ঘরে বসে আছেন, এমনি এমনি হয়তো সব পেয়ে যাবেন, তা পাবেন না। জীবনে কিছু অর্জন করতে গেলে নিজেদেরকে সংগঠিত করতে হয়, সঠিক জায়গায় সংগঠিত করে সঠিক পথে সমস্ত বিষয়ে সজাগ সচেতন হয়ে নিজের অধিকার, নিজের দাবি আদায় করতে হয়। এটাও একটি আপনাদের অধিকার, সহায়িকা হতে, কর্মীতে পদোন্নতি, এক্ষেত্রে এই নিয়ম রয়েছে। যদি মনে করেন যে সহযোগিতা পাচ্ছেন না, তাহলে আমাদের সংগঠনের যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদেরকে সহযোগিতা করবে এই বিষয়ে। যেখানে যেখানে পরীক্ষা হয়ে গেছে কিন্তু পরীক্ষায় বসতে দেয়নি, সেখানে লিখিত জমা দিন, আমাদেরকে জানান, ডিরেক্টরকে কপি করুন কবে পরীক্ষা হয়েছে, আপনার কি পাস, আপনাদের সকলের একটা মাস পিটিশন করে অবিলম্বে জমা দেওয়ার ব্যবস্থা করুন, আমরা সহযোগিতা করতে পারি। আগামী দিনে আরও সমস্ত বিষয়ে সজাগ হতে, সচেতন হতে আমরা প্রতিনিয়ত আসব। আগামী দিনে আমাদের সংগঠনের মধ্যে দিয়ে আপনাদের ভবিষ্যতের জন্য অনেক কিছু নিয়ে আমাদের লড়াই আন্দোলন করতে হবে। তাতে আপনাদের যত বেশি সহযোগিতা পাবো সাংগঠনিকভাবে আমাদের সাথে যুক্ত হয়ে আসেন যদি, তাহলে লড়াই আরও ভালো হবে, আমরা সাফল্যের দিকে যাব। আগামী দিনে আরও বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই সংগঠনের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বেল আইকনটা টেপে দেবেন, যা টাচ করে দেবেন, ছুঁয়ে দেবেন। পরবর্তী সময় যে সমস্ত সজাগ সচেতনতামূলক ভিডিওগুলো আপনাদের সামনে আনবো, তাহলে তাড়াতাড়ি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, সেইভাবে আপনারা আমাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসবেন। ये वीडियो आज का जो है, अभी सारा बंगाल में जो हेल्पर से वर्कर प्रमोशन के लिए एग्ज़ाम हो रहा है, उसके आधार पर ये वीडियो है। शहरी ज़्यादा से ज़्यादा जगह पर HS पास होने से ही परीक्षाएँ बैठने का परमिशन दे रहा है, लेकिन ये होना नहीं चाहिए, क्योंकि जो 8 पास में हेल्पर में नौकरी में ढुका था, जिसने माध्यमिक पास करके हेल्पर में